हेलो फ्रेंड्स वेलकम बैक टू भूगोल कथा बंधुरा तोमरा अनेकेई कमेंट करछो रिगार्डिंग डीएवी सैलारि जे जारा फ्रेशार हिसेबे बा कन्ट्रैक्चुअल टीचार हिसेबे जয়েন करबे डीएवी ते तादेर सैलारि कत होते चलेछे एबं आमी तोमादेर एई कथा बारबारই বলেছি যে एज अ फ्रेशार टीचार बा एज अ कन्ट्रैक्चुअल टीचार जारा जয়েন करबे तादेर किन्तु कोनो रकम पे लेवल देबे ना डीएवी तोमादेर किन्तु सैलारि लेवलटा अनेकटाई कम थाकबे पार्मानेंट टीचारदेर थेके तो कत टाका सैलारि तोमरा पाबे सेई विषये आमरा आलोचना करब। तार आगे बोली जे কিছু টিচার এমনও আছে যারা আদার্স স্কুলে এক্সপিরিয়েন্স গেইন করেছে এবং তারপরে ডিএবি তে জয়েন করতে চলেছে বা আদার্স ডিএবি তে কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে ছিলেন এবং অন্যান্য এবং এখন একটি নতুন ডিএবি তে জয়েন করতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু স্যালারি একটু হলেও বেশি হয়, কিন্তু অ্যাজ আ ফ্রেশার টিচার স্টার্টিং এ কত স্যালারি হয় সেই বিষয়েও আমি আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু পে লেভেল অ্যাজ পার ডিএবি নর্মস তোমরা কিন্তু প্রথমেই পাবে না। পার্মানেন্সির পর আফটার অবজার্ভিং ইওর ক্লাস পারফরমেন্স স্টুডেন্টস পারফরমেন্স তারপরেই কিন্তু তোমাদের পার্মানেন্সি দেওয়া হয়। তো সেক্ষেত্রে পার্মানেন্ট কবে করা হয় বা যে সমস্ত টিচিং পদগুলি বেরোচ্ছে ভ্যাকেন্সিগুলি বেরোচ্ছে ডিএবি তরফ থেকে সেগুলি স্থায়ী না অস্থায়ী সেই বিষয়ে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ আমি কন্ট্রাকচুয়াল টিচারদের কতটা স্যালারি হয় সেই বিষয়ে আলোচনা করব এবং পার্মানেন্টরাও কতটা বেশি টাকা পায় সেই ব্যাপারেও আমি আলোচনা করব। তো যাই হোক, প্রথমে আমি বলি তোমাদের যে এনটিটি এবং পিআরটিদের স্যালারি কত টাকা হয়। তো মেনলি দেখে নাও কন্ট্রাকচুয়াল টিচারদের যারা অ্যাজ আ কন্ট্রাকচুয়াল টিচার এনটিটি বা পিআরটি পদে অ্যাপ্লাই করেছো বা অ্যাপয়েন্টেড হবে তাদের স্যালারি কিন্তু মোটামুটি আপ টু 25K অবধি যাবে। কারণ হচ্ছে যে যারা ধরো ওয়েস্ট বেঙ্গলে থাকো তাদের স্যালারি আমি শুনেছি যে মোটামুটি 22,250 বা 22,500 টাকার মধ্যে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 25,000 অবধিও আমি শুনেছি। তবে কন্ট্রাকচুয়াল টিচারদের যে পে স্কেলটা থাকে, পে স্কেল বলবো না আমি এটাকে, যে স্যালারিটা থাকে সেটা স্কুল ওয়াইজও কখনো কখনো ডিফার করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এনটিটি এবং পিআরটির ক্ষেত্রে আপ টু 25K অবধি তোমরা পাবে। নার্সারি ট্রেন টিচার এবং পিআরটি টিচার মানে প্রাইমারি টিচারের জন্য মোটামুটি 25,000 টাকা স্যালারি তোমরা পাবে। এর থেকে কম পাবে তো বেশি কিন্তু পাবে না, ঠিক আছে। টিজিটি বা পিজিটি টিচারদের ক্ষেত্রে, টিজিটির ক্ষেত্রে আমি বলবো আমি যতদূর জানি একদম এক্সাক্ট অ্যামাউন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, 26,250 বা 26,500 টাকা অফার করা হয় বা 27,000 টাকা অফার করা হয় টিজিটি কন্ট্রাকচুয়াল টিচারদের জন্য আমি বলছি, ঠিক আছে। টিজিটিদের জন্য 26,250 বা 26,500 বা 27,000 টাকা অফার করা হয় এবং পিজিটি টিচারদের ক্ষেত্রে 30 to 35K অবধি অফার করা হয়, যে ক্ষেত্রে পিজিটি টিচারদের কিন্তু অনেকটাই অ্যাডমিনিস্ট্রেটিভ প্লাস টিচিং ওয়ার্কলোড অনেকটাই বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু 35K অবধি অফার করা হয়। তো যাই হোক, টিজিটির ক্ষেত্রে দেখে নাও 27,000 মতো তোমরা পাবে, 27,000 আপ টু 27,000 এবং পিজিটির ক্ষেত্রে 30 to 35K অ্যাজ আ কন্ট্রাকচুয়াল পিজিটি এবং টিজিটি টিচার। তো এক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলে রাখি, ধরে নাও অন্য একটি ডিএবি স্কুলে তোমরা কাজ করেছো কখনো এবং সেই এক্সপিরিয়েন্সের বেসিসে কিন্তু তোমাদের স্যালারিটা এই রেঞ্জের থেকে একটু হলেও বেশি হবে অ্যাজ আ কন্ট্রাকচুয়াল টিচার। মানে একটা ডিএবি স্কুলে তোমরা অ্যাজ আ কন্ট্রাকচুয়াল টিচার অনেকদিন কাজ করেছো বলে নিউ যে ডিএবি তে তোমরা জয়েন করছো বা করতে চলেছো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি স্যালারি কিন্তু অফার করা হয়। তো সেক্ষেত্রে এটা স্কুল ওয়াইজ ডিপেন্ড করে, ভ্যারি করে। তো যাই হোক, এলডিসি এবং ইউডিসির ক্ষেত্রে বলবো এলডিসির ক্ষেত্রে একটু কম, ইউডিসির ক্ষেত্রে একটু বেশি স্যালারি অফার করা হয়। সেক্ষেত্রে অনেকটাই এনটিটি বা পিআরটির মতো স্যালারি প্রোভাইড করা হয় ফর লোয়ার ডিভিশনাল ক্লার্ক অ্যান্ড আপার ডিভিশনাল ক্লার্ক এবং মোটামুটি এলডিসির ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো আপ টু 25K এবং ইউডিসির ক্ষেত্রে ধরে রাখতে পারো আপ টু 28 to 30K স্যালারি অফার করা হয়। তো সেক্ষেত্রে 25K বা 28K অবধি যেতে পারে, মানে এলডিসির ক্ষেত্রে ম্যাক্সিমাম 25K এবং ইউডিসির ক্ষেত্রে ম্যাক্সিমাম 28,000 তোমরা আশা করতে পারো। এবং দেখে নাও লাইব্রেরিয়ান, মিউজিক এবং ডান্স টিচারের ক্ষেত্রে তোমরা ইকুয়াল টু এনটিটি বা পিআরটি তোমরা স্যালারি পেয়ে যাবে মোটামুটি 20 থেকে 25,000 টাকা। এর উপরে কিন্তু স্যালারি তোমাদের যাবে না ডিএবি কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে। তবে যদি তোমরা কোনো স্কুলে কাজ করে থাকো, এক্সপিরিয়েন্সড পারসন হও, এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট হিসেবে কিন্তু তখন তোমাদের স্যালারি একটু হলেও ইনক্রিজ করবে এবং যদি ডিএবিতে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তো তোমরা আরো একটু বেশি স্যালারি এক্সপেক্ট করতেই পারো। তো সে যাই হোক, তো এবারে আমি বলি যখন তোমরা পার্মানেন্ট হবে as per your class performance, as per your students performance, যখন তোমাদেরকে পার্মানেন্ট করে দেওয়া হবে তখন কিন্তু তোমাদের স্যালারি অনেকটাই বেশি হবে as per the DAB norms pay level
তো সেক্ষেত্রে তখন আমি বলে রাখি তোমাদের কিছু ডেটা বা কিছু ইনফরমেশন, আমি অথেন্টিক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব ডিএভি সিএমসির অফিসিয়াল ওয়েবসাইটের পিডিএফ থেকে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেখানে তোমরা দেখতে পাবে যে মোটামুটি পিআরটি এবং এনটিটি টিচারদের পার্মানেন্সির পরে মোটামুটি 39 থেকে 49 অবধি, মানে মোটামুটি আপ টু 50,000 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে যখন তোমাদের পে লেভেল জারি করা হবে। মানে অ্যাজ পার দ্য ডিএভি নর্মস যখন তোমরা পার্মানেন্ট হয়ে যাবে তখন মোটামুটি 50,000 টাকা একদম রিসেন্ট নর্মস অনুযায়ী আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা। যখন আমি তোমাদেরকে ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটা শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবে যে মোটামুটি পিআরটি বা এনটিটির ক্ষেত্রে তোমরা 45 থেকে 50,000 টাকা ইনক্লুডিং পিএফ, গ্র্যাচুইটি, ডিএ, এইচআরএ এই সমস্ত ইনক্লুডিং তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো যাই হোক, এই অ্যালাউন্সেস গুলির মধ্যে কোন কোন অ্যালাউন্সেস গুলি তোমরা পাবে এটা আমার ঠিক জানা নেই, তবে এই অ্যালাউন্সেস গুলির মধ্যে কিছু অ্যালাউন্সেস তোমরা পাবে ইনক্লুডিং ইউর স্যালারি। তো এমটিটি বা পিআরটির ক্ষেত্রে তোমরা 45 থেকে 50,000 টাকা মতো পাবে। টিজিটি পিজিটির ক্ষেত্রে তোমাদের অ্যাজ পার ডিএবি নর্মস তোমাদের স্যালারি কিন্তু 75 থেকে 90 অবধি যেতে পারে পিজিটির ক্ষেত্রে, এবং টিজিটির ক্ষেত্রে 75 থেকে 80,000 পর্যন্ত যেতে পারে। এবং ইউডিসি এলডিসির ক্ষেত্রেও আমি ওই মোটামুটি পিআরটি লেভেলটাই বলবো, 45 থেকে 50,000 বা 55,000 অবধি যেতে পারে। এবং লাইব্রেরিয়ান, মিউজিক, ডান্স এই সমস্ত টিচারের ক্ষেত্রেও মোটামুটি 50 থেকে 60,000 বা 55,000 অবধি তোমাদের স্যালারি হতে পারে। এরপর যখন তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওই ডিএবির মানে সেটা ওড়িশা জোন হোক বা সেটা আদার্স জোন হোক, তো সেক্ষেত্রে আমি তোমাদের যখন ওই পিডিএফটি তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা সমস্ত ডিটেলস দেখতে পাবে ইনক্লুডিং অল দ্য পয়েন্টস, মানে অল দ্য অ্যালাউন্সেস এর সাথে সাথে তোমরা স্যালারি ডিটেলসটাও দেখতে পাবে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, মেইনলি ওয়েস্ট বেঙ্গলে এনটিটি এবং পিআরটি জন্য 22,000 সামথিং অফার করা হয়। টিজিটির ক্ষেত্রে আপ টু 27,000, পিজিটির ক্ষেত্রে 30,000 অবধি, আবার কিছু কিছু ক্ষেত্রে 33,000, 35,000 অবধিও জোন ওয়াইজ এটা ডিপেন্ড করে, কারণ কন্ট্রাকচুয়াল টিচারের স্যালারিটা একটু ভ্যারি করে, বাট যখন পার্মানেন্ট হয়ে যায় তখন অল জোনে কিন্তু একই রকম স্যালারি টিচাররা পায়। এলডিসি ইউডিসির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল টিচারদের স্যালারি হয়ে যায় মোটামুটি 25,000 এলডিসির ক্ষেত্রে, এবং ইউডিসির ক্ষেত্রে মোটামুটি তোমরা বলতে পারো 28 থেকে 30,000 টাকা তোমরা ধরে নিতে পারো অ্যাজ আ কন্ট্রাকচুয়াল টিচার। এবং লাইব্রেরিয়ান, মিউজিক, ডান্স টিচারদের ক্ষেত্রে 20 থেকে 25 বা কিছুটা যদি এক্সপিরিয়েন্স বেশি হয় সেক্ষেত্রে তোমরা 28,000 পর্যন্ত আশা করতে পারো। এবারে যখন আমি তোমাদের সাথে পিডিএফটা শেয়ার করব তখন অল টোটাল ডিটেলস তোমরা দেখতে পাবে ইনক্লুডিং দিস ফ্যাসিলিটিস অ্যান্ড তোমাদের স্যালারি ওটার সাথে ইনক্লুড করে কতটা হতে পারে। তো যাই হোক, নর্মালি কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে জয়েন করে তোমরা কতটা স্যালারি পেতে চলেছো এই ধারণা হয়তো তোমাদের হয়েছে। এরপরে যদি কিছু তোমাদের জিজ্ঞাসা বিষয় থাকে রিগার্ডিং ডিএবি স্যালারি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং অনেকে প্রশ্ন করছো যে পার্মানেন্ট কবে করা হয় বা কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে কাজ করার ঠিক কতদিন পরে আশা করা যায় যে পার্মানেন্সি দেওয়া হবে বাই ডিএবি সিএমসি নর্মস, তো সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এবং স্যালারি ডিটেলস সম্পর্কে যদি আরো কিছু জিজ্ঞাসা বিষয় থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে তো তোমাদের সাথে পার্মানেন্ট ভ্যাকেন্সি বা পার্মানেন্ট টিচারের বা নন টিচিং স্টাফের যে যা যা স্যালারি হয় ইনক্লুডিং দিস অ্যালাউন্সেস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটি অথেন্টিক পিডিএফ আমার কাছে রয়েছে, সেটি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।